আপনাদেরকে একটা আমল দিতে চেয়েছিলাম। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ আমল করবেন, ইস্তিগফারের আমল। সবসময় যে অবস্থায় আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এতটুকু যদি না পারেন এতটুকু পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়েন না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়তে পারবেন? বললে লাভ হবে কি, ফায়দা হবে কি? কিতাবের মধ্যে আসছে এই আস্তাগফিরুল্লাহর আমল যারা বেশি বেশি করবে তাদের 1 নম্বর যেই ফায়দাটা হবে সেটা হলো আল্লাহ তাআলা তাদেরকে গুনাহমুক্ত একটা জিন্দেগি দান করবেন। আল্লাহ পাক গুনাহ থেকে তাদেরকে সবসময় হেফাজতে রাখবেন। 2 নাম্বার, এই আস্তাগফিরুল্লাহর আমল যারা বেশি বেশি করবে আল্লাহ পাক তাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখবেন। 3 নাম্বার, আল্লাহ পাক তাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, উত্তম রিজিকের। 4 নাম্বার, আল্লাহ পাক তাদের মনের সকল নেক বাসনাগুলো পুরো করে দিবেন। আর জোরে আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাআল্লাহ? দেখেন মনের যে নেক বাসনা পুরা হয় এর একটা ঘটনা বলুনি। দেখেন জামানার ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল, বহুত বড় একজন ইমাম। উনি একদিন এক জায়গায় গেছেন, যে রাত্রি হয়ে গেছে, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। উনি এক বাজারে গেছেন, যে এক মসজিদে থাকতে চেয়েছিলেন, কিন্তু মসজিদওয়ালারা ওনাকে বলে যে হুজুর আমাদের মসজিদে থাকার নিয়ম নাই, মসজিদ থেকে বাইর করে দিচ্ছে। উনি আর ওনার পরিচয় না দিয়া উনি হাঁটা শুরু করছেন অন্ধকার রাত্রি। যাইয়া দেখেন ছোট মোটো একটা বাজার, ওই বাজারের মধ্যে গিয়া দেখেন সব দোকানপাট বন্ধ, একটা রুটিওয়ালার দোকান খোলা, মানে হোটেলগুলা। এই হোটেলের মধ্যে গিয়া দেখেন একটা রুটিওয়ালা রুটি বানাইতেছে। উনি গিয়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই, রাত্র অনেক হয়ে গেছে, আমি চাইছিলাম আজকের রাত্রিটা আপনার কাছে বসে কাটাইয়া দিব, কারণ আমি অনেক দূরে যাইতে হবে, অন্ধকার রাত আর হাঁটতে পারতেছি না। আল্লাহু আকবার। রুটিওয়ালা আল্লাহু আকবার, আপনার চেহারা সুরত দিকে তো বোঝা যাইতেছে আপনি আল্লাহওয়ালা মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা আছে, যারা নেককার আল্লাহওয়ালা, তাদের চেহারা সুরত দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রুটিওয়ালা কয় আপনি আমার কাছে যতক্ষণ আপনার ইচ্ছা ততক্ষণ বসেন, আমার কোনো সমস্যা নাই। এবার উনি বসছেন, বসার পরে উনি থাকাইয়া দেখতেছেন রুটিওয়ালা যখন রুটির খামির বানায় তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বলে তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলা থেকে উঠায় তখন কয় আস্তাগফিরুল্লাহ। এভাবে প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। এমনিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা কয় ভাই রুটিওয়ালা, যদি অনুমতি দাও একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে কি? বলেন হুজুর। রুটিওয়ালা কিন্তু হুজুর ডাকতেছে। হুজুর কি বলবেন বলেন, কি জানতে চান আপনি বলেন। ভাই আমি দেখতেছি আপনি প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে খালি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এই আমলটা কইরা কইরা আপনি কতটুকু লাভবান হয়েছেন? আর কেমন প্রশ্ন চিন্তা করছেন? আপনি কতটুকু লাভবান হয়েছেন বলেন। রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, কানতেছে আর কয় হুজুর এই আমলটা আমি যেই দিন থেকে করি ওই দিন থেকে আল্লাহ পাক আমাকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করছে। এই আমলটা যেই দিন থেকে আমি শুরু করছি এরপর থেকে আমি মালিকের কাছে যা চাইছি মালিক তা দিছে। আল্লাহ আমার কোনো নেক বাসনা ফিরাইয়া দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তবে হুজুর আমার একটা আশা, মালিকের কাছে একটা আশা করছি, মালিকের কাছে একটা আবদার করছি, এখন পর্যন্ত মালিক পুরা করতেছে না। বলে এ রুটিওয়ালা কি এমন আবদার করছো যেটা এখনো তোমার মালিক তোমারে দেয় নাই? কয় হুজুর আমি গরিব মানুষ, রুটি বিক্রি করে করে আমার সংসার চালাই,
হুজুর গো, আল্লাহ ছেলে মেয়ে দিচ্ছে, এই রুটি বিক্রি করে করে তাদের খাবারের ব্যবস্থা করি। ও হুজুর, আমার এই রাষ্ট্রের ভিতরে, রাজ্যের ভিতরে, আমার এই এলাকার ভিতরে একজন ইমাম আছে, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর, শুনেছি উনি নাকি বহুত বড় একজন মুহাদ্দিস। চিল্লায় কোন আল্লাহু আকবার। হুজুর, উনি হইল জামানার ইমাম। আজ পর্যন্ত আমি হতভাগা, আমার অভাবের কারণে এই জামানার ইমামের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। হুজুর, আমি এই আমল কইরা কইরা আল্লাহর কাছ থেকে সব পাইছি, কিন্তু আল্লাহরে কইছি, আল্লাহ জামানার ইমামকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই জামানার ইমাম এখন কোথায়? কোথায় কোথায় বলো না? এমনিতেই আহমদ ইবনে হাম্বল চোখে পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, এ রুটিওয়ালা, রুটিওয়ালা, জামানার ইমাম রে যদি তুমি পাও, বলো না তুমি কি করবা, কি চাইবা তার কাছে? কয়, হুজুর, আমি যদি জামানার ইমামকে পাই, আমি তার চেহারার দিকে তাকায়া তাকায়া তার নুরানি চেহারা দেখব। হুজুর, আমি যদি জামানার ইমামকে পাই, আমি তাকে জড়াইয়া দইরা আমার বুকের সাথে বুকটারে মিলাইব। হুজুর, আমি তার কপালে চুমা খাবো। এইভাবে যখন একটা একটা করে বলতেছি, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই। উনি এভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া কয়, রুটিওয়ালা, আয় 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 আমার বুকে আয়। চিল্লায় কোথাও রুটিওয়ালার চিনতে বাকি নাই, উনি হইল জামানার ইমাম। রুটিওয়ালা জামানার ইমামকে ধরে ধরছে, কপালের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। এমনিতেই ডাক দিয়া কয়, রুটিওয়ালা, কয়, হুজুর, ও হুজুর, আপনি এখানে আসলেন কিভাবে? আপনি আমার কাছে সারা রাত ধরে বসা আছেন কিভাবে? একটু বলেন। কয়, রে পাগল, আমি তো আসতে চাই নাই, আমি তো আসতে চাই নাই। আমি তো মসজিদে থাকতে চেয়েছিলাম, মসজিদ ওয়ালারা আমারে বাইর কইরা দিছে। আমি এখন বুঝতে পারছি কেন মসজিদ ওয়ালারা আমারে বাইর কইরা দিছে। এর কারণ হইল, তুই যে আমার মালিক রে কইছস, আমারে তুই তোর প্রাণ, তোর চক্ষু বইরা দেখবি, আমাকে তুই দেখবি, আমার সাথে মুলাকাত করবি। তুই যে মালিক রে কইছস, এই জন্য মালিক মসজিদ ওয়ালা দিয়ে আমাকে মসজিদ থেকে বাইর কইরা তোর কাছে পাঠিয়ে দিছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই এই টাঙ্গাইলের মুসলমানেরা, এই মুসল্লি বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, সামান্য একটা রুটিওয়ালা যদি এই ইস্তেগফারের আমল কইরা কইরা তার মালিকের কাছ থেকে সবগুলা চায়া নিতে পারলো, বলেন আপনি আমি যদি এই আমলটা চালিয়ে যাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এজন্য এই আমলটা করতে কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে দেখো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সকলে বলে। আসুন মুহতারাম হাজিরিন, আর কষ্ট দিতে চাই না, মুনাজাত হবে। তবে মুনাজাতের আগে আমি মুসাফির মানুষ, এই দিনই প্রতিষ্ঠানে আসছি। আমার ভাই এই আপনাদের কাছে কিছু কালেকশন করতে চেয়েছিল, আপনারা দিছেন, অনেকেই দেন নাই। কেউ আছেন যে হুজুর মুনাজাতের আগে